আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নীলফামারীর জলঢাকায় গ্রামের বাড়িতে মা বাবার কবরের পাশে দাফন করা হয়েছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরিন চৌধুরীকে। শিক্ষার্থীদের জীবন বাঁচাতে প্রাণ দেওয়া এই শিক্ষিকার কবর জিয়ারত করে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মির্জা আফরোজ আব্বাস। নীলফামারী প্রতিনিধি আনোয়ারুল আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিজের প্রাণের বিনিময়ে ২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে সবার মনে শ্রদ্ধার আসন লাভ করেছেন মেহরিন চৌধুরী। আমাদের আসলে সত্যি মূল চিন্তাটা এই মুহূর্তে হচ্ছে বাচ্চা দুইটার জন্য, কারণ সবাই আসলে অনেক কিছু বলতে পারে, ওদের মধ্যে কি যাচ্ছে এটা আসলে আমাদের কারোর পক্ষে বোঝাটাও খুব কঠিন। জন্ম মৃত্যু আমাদের সবারই হবে, কিন্তু কেউ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবে। তো আমি মনে করি যে আমার সহধর্মিণী মেহরিন চৌধুরী, তার হয়তো কর্মের মাধ্যমে সে পৃথিবী যতদিন থাকবে হয়তো বেঁচে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের চাচাতো বোন মেহরিন চৌধুরী আজ দেশের সব শিক্ষকের গর্বের প্রতীক। আমরা মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, ভাষা হারিয়ে ফেলছি, কিন্তু তারা যে হারিয়েছেন সেটা তো তাদের একদম নিজেদের ভিতরের ব্যাপার। তবে মেহরিন চৌধুরী এতগুলো বাচ্চাকে বাঁচাতে গিয়ে তিনি আসলে প্রমাণ করেছেন যে তিনি মা, তিনি একজন শিক্ষক এবং তিনি একজন মা। মানবিকতা, সাহসিকতা ও দায়িত্বশীলতায় অনন্য দৃষ্টান্ত মেহরিন চৌধুরী বেঁচে থাকবেন মানুষের মনে, বলছেন তার প্রতি শ্রদ্ধা জানানো মানুষেরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া তাসনিমের দাফন সম্পন্ন হয়েছে। সকাল 8:30টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। চুয়াডাঙ্গার কুড়ালগাছি গ্রামের প্রয়াত প্রকৌশলী মোহাম্মদ আলীর মেয়ে মাহিয়া রাজধানীর উত্তরার 18 নম্বর সেক্টরে মায়ের সঙ্গে বসবাস করত। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। পরিবারের সদস্যরা জানান তার শরীরের 50% পুড়ে গিয়েছিল। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সৈনিকদের যে বিমান পড়েছে তারা আমার মেয়েকে ফেরত দেবে? আমার মেয়েকে কেন? হাজার হাজার যে বাচ্চারা মরে গেছে তার বাপ মার কাছে ফেরত দেবে তারা? তাদের যুদ্ধ বিমান আবাসিক এলাকায় কেন চালাইছে তারা? তারা জানে না 60 বছরের আবাসিক পুরনো যুদ্ধ বিমান কেন চালাইছে? চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়ার পর কন্টেইনার হ্যান্ডেলিং 30% বেড়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নৌবাহিনীকে দেওয়ার পর তা পরিদর্শনের গিয়ে নৌ উপদেষ্টা আরও জানান, আমদানি রপ্তানি পণ্যের ট্যারিফ গড়ে 60% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে বিদেশি অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। এ নিয়ে প্রোপাগান্ডা না ছড়াতে সবাইকে পরামর্শ দেন তিনি। এ সময় বন্দর চেয়ারম্যান ও নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগের থেকে অ্যাভারেজ 30% ইনক্রিজ হয়েছে ভলিউম। আপনারা নিজেদের দেখলেন নিজেদের চোখের সামনে। তো এটা কিন্তু একটা বড় ধরনের অগ্রগতি। আমরা আশা করব যে এই অগ্রগতিটাকে যারা আগে আসবে তারাও যেন ধরে রাখে। এবং চট্টগ্রাম পোর্ট বাংলাদেশের পোর্ট, চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি, এটা আমাদের কাছে থাকবে। যদি কেউ অন্যভাবে প্রোপাগান্ডা করে থাকে, আমি আশা করব যে দেশের স্বার্থে এই ধরনের প্রোপাগান্ডা যেন না করে। সড়ক দুর্ঘটনায় 2 পা হারিয়ে কষ্টের সাগরে ভাসছেন ঠাকুরগাঁও বেতারের শিল্পী মনিবুন ফেরদৌস মনি। স্বজনরা বলছেন, কৃত্রিম পা আর একটি স্থায়ী কর্মসংস্থানই হতে পারে তার বেঁচে থাকার অবলম্বন। মেরিনা লাভলির রিপোর্ট। আমি নিচের দিকে তাকাতে পারি না। চোখে রঙিন স্বপ্ন নিয়ে জীবন সাজানোর যুদ্ধে একটি সড়ক দুর্ঘটনা যেন তছনছ করে দিল ঠাকুরগাঁও বেতারের সংবাদ পাঠক, উপস্থাপক ও নাট্যশিল্পী মহিবুন ফেরদৌস মনির জীবন।
3 জুলাই বেতার কেন্দ্রে আসার সময় ঠাকুরগাঁও চৌধুরীহাট বাজার এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ট্রাক চাপায় মনিকে 2 পা হারাতে হয়। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় তিনি। আমাকে যদি ওখানে একটা কাজের সুব্যবস্থা করে দেওয়া হয় তাহলে কিছুটা হলেও স্বস্তি পাবো আমি। অবিবাহিত বেতার শিল্পী মনির জীবন এখন কেবলই বিভীষিকাময়। কৃত্রিম দুপায়ের ব্যবস্থা সহ মনির অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা কাটাতে সরকারের কাছে বেতারি চাকুরির আবেদন জানিয়েছে পরিবার। যে সে যতদিন বেঁচে থাকে একটা কর্মের মধ্যে সে নিজেকে খুঁজে পায়, আমরা এটা তাহলে সে নিজের কষ্টটা ভুলতে পারে। রাইট সাইডেরটা ইনফেকশন একটু কন্ট্রোল করে আমরা অ্যাবভ নি অ্যাম্পুটেশন করে দিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো থাকবে কন্ডিশন। কিন্তু লেফট সাইডেরটা একদম ক্রাশ ইনজুরি তো। বেতার শিল্পীদের দাবি শিল্পীদের জন্য বরাদ্দকৃত সুযোগ সুবিধা নিশ্চিত করা হোক। পা হারানোটা মানে সারা জীবনের জন্য সে বেঁচে থেকেও মরে গেছে। বেতার তার চিকিৎসার কতটুকু ব্যবস্থা করেছে, তথ্য মন্ত্রণালয় কতটুকু খোঁজ নিয়েছে প্রশ্ন আমি আজকে রাখলাম। শিল্পীদের পরিবহনের জন্য যে গাড়িগুলো সেগুলো আপনার দিন, শিল্পীরা এই গাড়িগুলোতে ব্যবহার করুক। কৃত্রিম পায়ে ভর করে আগামী জীবনের পথে এগিয়ে যেতে দেশবাসীর দোয়া ও সহযোগিতা চেয়েছেন বেতার শিল্পী মহিবুন ফেরদৌস মনি। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। ফেনীর পরশুরামে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত, আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার মধ্যরাতে পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মিল্লাত হোসেন। তিনি পরশুরাম উপজেলার বাঁশপদুয়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। আহত হয়েছেন একই এলাকার মোহাম্মদ আফসার। বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি ও স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত 1টার দিকে পরশুরাম উপজেলার গুথুমা বিওপির সীমান্ত পিলার অতিক্রম করে কাঁটাতারের কাছে চলে যান মিল্লাত হোসেন ও আফসার। এ সময় বিএসএফের সদস্যরা গুলি চালায়। এ সময় মিল্লাত ও আফসার গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের ফেনীর 250 শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ওই সময় পথে মিল্লাত হোসেনের মৃত্যু হয়। আফসার হাসপাতালে চিকিৎসাধীন। মিল্লাতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সারা দেশের খবরাখবর নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। মৌলভীবাজারে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পিরোজপুরে ইসলামী আন্দোলন জেলা শাখার সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এখন পরিবর্তনের সময় এসেছে। শিক্ষক সংকট নিরসন সহ 7 দফা দাবি বাস্তবায়নে বরিশালের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 5ম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় সুযোগ দেওয়ার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন সোসাইটি জেলা শাখা। লালমনিরহাটে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের 40 জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ দেওয়া হয়েছে। মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু জয়ন্ত কুমার কুণ্ডু। মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার 71টি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও এর আনুষঙ্গিক সামগ্রী বিতরণ করা হয়েছে। নওগাঁয় এ+ পাওয়া 400 শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির জেলা কমিটি। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্ত। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।